কি দুর্বল হতে পারে, তারা 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 কি দুর্বল হতে পারে। তখন ভগবানের মনটা একটু নরম হয়ে গেল। ভগবান বললেন, বাবা আমি তোমাকে যুদ্ধে যেতে দেবো, কিন্তু তোমাকে আগে আমার কাছে একটা ইন্টারভিউ পরীক্ষা দিয়ে যেতে হবে। কি পরীক্ষা? এই যে সামনে বড় তেঁতুল গাছটা দেখছি, এটা হাজার হাজার লক্ষ লক্ষ পাতা আছে। একটি বানে সবগুলো পাতার মধ্য দিয়ে ছিদ্র ছেনা করে দিতে হবে। পারবে? বড়বড়ি বললেন, হ্যাঁ প্রভু পারবো। বড়বড়ি বানটা নিয়ে মা কি করছে? নাম গুণগান করছে, ভগবানের মহামন্ত্র নামটা বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মা অর্ধেক বলেছে। ভগবান বলছে, বড় বড় তো চোখ দুটো বন্ধ করে আছে। সেই সময় ভগবান গাছ থেকে 5টি পাতা তুলে নেয়, 3টি পাতা হাতে রেখেছে, বাবা 2টি পাতা চরণে রেখেছে। হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 বলি মা বানটাকে, বলি বাবা বানটাকে ছেড়ে। তেঁতুল গাছে হাজার হাজার লক্ষ লক্ষ পাতা ছিল বাবা, একটি বানে সবগুলো পাতার ভেতর দিয়ে মা ছিদ্র ছেনা হয়ে গেছে। ভগবান বড়বড়ি বললেন, হ্যাঁ প্রভু হয়ে গেছে। ভগবান বললেন, না বড়বড়ি তুমি এখন 5টি পাতা ছিদ্র করতে পারো না। কোথায় যেতে দেখো, 5টি পাতা ছিদ্র করতে পারো, কোথায় দেখো আমার 3টি আমার পায়ে আছে দেখো। ভগবান বললেন, আমি। বড়বড়ি বলল, প্রভু আমি দেখো না তুমি দেখো। ভগবান পায়ের দিকে তাকিয়েছে, ভগবানের চক্ষু চরকা, চরণের পাতাগুলো ছিদ্র ছেনা হয়ে গেছে। ভগবান হতভম্ব হয়ে গেলেন, এই কি দেখলাম আমি? না না বড়বড়ি তুমি এখনো 2টি পাতা ছিদ্র করতে পারো না। কোথায়? এই দেখো আমার হাতে আছে। প্রভু আমি দেখো না তুমি দেখো। ভগবান মা হাতটা খুলে দেখেছে, হাতের পাতাগুলো ছিদ্র ছেনা হয়ে গেছে। ভগবান বললেন, তো মহা মুশকিল, একে যদি আমি যুদ্ধে যেতে দেই, পঞ্চপাণ্ডবকে আমার চরণ উঠাই দিয়েছে, হাতে উঠাই দিয়েছে, একে বাঁচিয়ে রাখবে? কি করলো মা? একে তো যুদ্ধে যেতে দেওয়া যাবে না। বড়বড়ি আমি তোমাকে যুদ্ধে যেতে দেবো, কিন্তু তোমাকে আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, পারবে? বড়বড়ি বললেন, হ্যাঁ প্রভু পারবো। কি করেছে মা বড়বড়ি? বানটা নিয়ে ভগবানের নাম মহামন্ত্র নাম করছে। সেই সময় মা ভগবান ছলনা করে সুদর্শন চক্র, আর মা মুন্ডটা আলাদা হয়ে 10 হাত দূরে পড়ে গড়তে 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 ভগবানের চরণে এসে বলছে, কৃষ্ণ জগন্নাথ 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 হে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ তুমি জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ 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 কৃষ্ণ জগন্নাথ। তাই কি হলো মা? ভগবান বড়বড়িকে মাথাটা গুড়ি নিয়ে বলছে, ওরে বাবা বড়বড়ি, আমি তোর দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিলাম, তবু তুই আমার নাম গুণগান করছিস বাবা, তুই আমাকে ক্ষমা। আর
করবার জন্য দে বাবা। বাবা আজকে যে তোর মতো আমাকে মনে করতে হলো রে বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। তবু আমার মৃত্যুতে তুমি কেঁদো না, তোমার হাতে যার মৃত্যু হয় তার কি মৃত্যু হয় দেয় প্রভু। সে মৃত্যুকে জয় প্রভু। কেঁদো না ও কথা তুই বলে আর আমাকে মনে করে দিস। বল বাবা বড় বড় তুই কি চাস বল, তুই যা চাইবি আমি আজকে তোকে তাই দেব। তবু দিতে যদি হয় আমাকে এই বর্তমানে যে 18 দিন যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, এই 18 দিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে। আমি যেন সবাইকে দেখতে পাই কিন্তু কেউ যেন আমাকে না দেখতে পায়। তথাস্তু। আর বাবা এই 18টি মোকাম দিয়ে মা আমাদের এই দেহটা তৈরি। চূড়ামধ্যে চূড়ামণি, ব্রহ্মবাসের স্মৃতি, পাঠ মধ্যে শ্রী বিষ্ণু করেন বসতি, চক্ষুতে সে কালাটান করিয়াছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্যে হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 রেখার, জিহাতে নারদমণি বসে বাজায় কুন্দল, জিহান্নিতে বসে ওঠে ব্যয় গঙ্গাজল, আল যাহায় সরস্বতী, বামেতে শ্রীরাম, ডাহাইতে শ্রীকানে, বাহুতে বলনা, হস্ততে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মসদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে নেয় চন্দ্রকলা, গুজ্জাদারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলে করে গড়ায় রসা, হাঁটুতে শক্তির স্থিতি বৈশ্যমতি পায়, 18টি মুকাম তত্ত্ব শোনো সমুদয়। এই জম তত্ত্ব কথা যেই জম জানে, এই নরলোক তুচ্ছতারে দেবলোক। এইসব তত্ত্ব কথা আমার যেই জন জানে, এই নরলোক তাকে মানবে না, তুচ্ছ করবে, কিন্তু বাবা দেবলোক তাকে মানবে। তাই মা কি হলো? ভগবান বললেন এতটা বলে আমি আমার প্রথম প্রশ্ন উত্তর শেষ করলাম। দ্বিতীয় প্রশ্ন উত্তর তোমার নাতি দিল। বড় বড় কি বলছে, তুমি যে বলছো দাদু ভীম আমি না থাকলে তোদের চলতো না। অর্জুন দাদু বলছে বলো কি দাদা আমি না থাকলে তোমাদের চলতো না। এই যে তোমরা অহংকার করছো কিন্তু তোমাদের মনে নেই, তোমাদের রথের সারথি পরমাত্মা শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ চন্দ্র ছিল বলেই তোমরা জিতেছো। এটা তোমাদের মনে নেই, তোমরা অহংকারের সঙ্গে মিলিত হয়ে গেছো, অহংকারের সঙ্গে তোমরা যুক্ত হয়ে গেছো। সেই নাই কথা বলেছেন ভীম আর অর্জুনের মাথাটা লজ্জায় নিচু হয়ে গেছে। তাই কি হলো মা? বীর হয়ে গেল হিরণ্যকশিপুরের সঙ্গে।